হ্যাঁ, অন্য কারোর সাথেই কোথাও যাওয়া যাবে না। তুমি নামাজ পড়ে সরাসরি চলে এসো বাড়ি। দেখছে বইয়ের হুকুম, একটু কইছে ঠিক আছে যা, আজকে যাবো মসজিদে, যা আছে কপালে। শ্বশুর বাড়ি যা মসজিদে ঢুকছে, মোটামুটি জুমার আগে কবলাল জুমা সারের সুন্নাত পড়ছে। তো এর ভিতরে আবার হুজুর ওয়াজ করতেছে। হুজুর কইছে কারা কারা আমার সাথে একই সাথে আমরা জান্নাতে যেতে চাই, একটু হাত তুলে দেখান। আর ওই পাগলা আর হাত তোলে না, পাগলাকে আমি জান্নাতে জীবনেও যাবো না। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমার ভাই মাওলানা নাইম হোসেন অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন। খুব গুরুত্বপূর্ণ, মেয়েরা কিভাবে জান্নাতে যাবে, 4টা আমল তিনি বলে দিয়েছে নাকি। মেয়েদের আমলের কথা বলা হয়েছে, সুন্দর কথা। স্বামীর খেদমত করবে মেয়েরা, তাই বলছে না, স্বামীর খেদমত করবে। এখন স্বামীর তো দরকার আছে মেয়েদের, শুধু এক পক্ষে হবে না, 2 পক্ষ লাগবে নাকি কোন। ছেলেরা যতটুকু মেয়েদেরকে ভালোবেসে কথা শোনে, মেয়েরা ছেলেদের তার অর্ধেকও করে না। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন, যাতে এই কথাগুলো আমেলের বেলায় কাজে লাগে। একজন মসজিদে গেছে, বউ জোর করে পাঠাইছে। অনেক পোলাপান আছে মসজিদে যাইতেছে না, অনেক মুরব্বীও আছে মসজিদে যাইতেছে না। ওই চাষটালে বসে থাকলে ভালো লাগে, আর বিড়ি টিড়ি তো আছেই নাকি কোন, ওগুলো মোটামুটি ভালোই লাগে। তো যাও, ঠেলে মেলে বুঝাইছে বউ, হসুর বাড়ি আইসে আজকে জুমার দিন একটু যাও মসজিদে যাও। তো ও যাইতেছে না। তো বউ ধাক্কা মাক্কা পাঠাইছে, আজকে যাইবে মসজিদে, কারোর সাথে কোনো জায়গায় যাইবে না। হ্যাঁ, অন্য কারোর সাথেই কোথাও যাওয়া যাবে না। তুমি নামাজ পড়ে সরাসরি চলে এসো বাড়ি। দেখছে বইয়ের হুকুম, একটু কইছে ঠিক আছে যা, আজকে যাবো মসজিদে, যা আছে কপালে। শ্বশুর বাড়ি যা মসজিদে ঢুকছে, মোটামুটি জুমার আগে কবলাল জুমা সারের সুন্নাত পড়ছে। তো এর ভিতরে আবার হুজুর ওয়াজ করতেছে। হুজুর কইছে কারা কারা আমার সাথে একই সাথে আমরা জান্নাতে যেতে চাই, একটু হাত তুলে দেখান। আর ওই পাগলা আর হাত তোলে না, পাগলাকে আমি জান্নাতে জীবনেও যাবো না। হ্যাঁ, মসজিদের সব জনগণ তাকাইছে, কিরে নতুন নতুন জামাই এই কথা কয় গিয়া। আর ইমাম সাহেব ধরছে, জামাই তুমি আমাদের এলাকার নতুন জামাই, তুমি এই কথা বলো কেন, জান্নাতে যাবে না? কয় না, আমার বউ বলে দিছে নামাজ পড়েই বাদ যাবে। আমি জান্নাতে যাব, আমার বউ বলে দিছে নামাজ পড়েই বাদ যাবে, আমি জান্নাতে যাওয়ার টাইম নাই না। যাই হোক, তাহলে জান্নাতে যে যাবে, কিভাবে যাবে ও কি বুঝতে পারছে? ও মনে করছে নামাজ পড়েই মনে হয় জান্নাতে যাইব, আমার যাওয়া যাবো না, আমার ভাই যাওয়া লাগবে। সাদা শীতে না। তো যাও, সাদা শীতে হইলে জুমার নামাজে ছেলে টুলে পাঠাইছে বউ, কিন্তু অন্য অন্য তো যাই না। সব অক্তে যদি যাইতো তাহলে বোঝা যাইতো সাদা শীতে নাকি। তো যাও, নামাজ আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। আমি অল্প সময়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা ইমামরা এই হাদিসটা জানে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কতক্ষণ ঠিক কিনা? সর্বপ্রথম নামাজের হিসাব, তারপরেই যাকাতের হিসাব। এইবার আপনার কাছে কোন কোন আমলগুলো গুরুত্বপূর্ণ
কোন আমল ছাড় নাই আর কোন আমল ছাড় আছে? কিছু আমল ছাড় আছে না নাই? আর কিছু আমল ছাড় নাই। আচ্ছা, ধনীর জন্য এক আমল, গরিবের জন্য আর এক আমল আছে না নাই? নাকি একই সবার? তাহলে ধনীর জন্য এক আমল, গরিবের জন্য আর এক আমল। ধনীর জন্য যে আমল সেটা গরিবের জন্য নয়, আর গরিবের জন্য আল্লাহ যে আমলটা দিছে সেটা ধনীর জন্য নয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, লক্ষ্য করে শুনে যাও, কাজে লাগিয়ে যাইব। এই দুনিয়ার বুকে আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ তোমারে পাঠাইছে। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আল্লাহর। গোলামি করব কার? আল্লাহর। আবার কি কয়? খেদমত করব কার? আল্লাহর। আল্লাহর কি খেদমত করে পারবেন আপনারা? তাহলে ও খেদমত করার দরকার নেই। আল্লাহর ইবাদত করেন, তাতেই চলবে। খেদমত করবেন মা বাবার। ও বলে গেল। হ্যাঁ হ্যাঁ, না না, অত সহজ না। না না, মা বাবাকে যদি সম্মান দেওয়া বুঝতো, তাহলে সন্তানেরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হয়, মার জন্য একটা রুম থাকে না। একটা মায়ের 10টা সন্তান থাকলে একটা ঘরের ভিতর 10টা সন্তানকে মা জায়গা দিতে পারে। 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ মার জন্য একটা রুম থাকে না। এটাও ঠিক। হ্যাঁ, কিভাবে খাইতে হয়? যেমন আজকে কোথায় যেন বললাম, এই পানি খাওয়ালে, যে পানিটা যে আমরা পান করি, পানিটার কি উপকার? আমরা পানির অপর নাম কি আপনারা শুনছেন না? পানির অপর নাম কি? তো আবার না, মরণ। হ্যাঁ, কারণ কাদের জন্য? পানি যদি আপনি সঠিকভাবে বুঝে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আপনি পানি খান, তাহলে আপনার জন্য এটা উপকার। পানি কি আপনার জন্য উপকার। এইবার পানিটা আপনি পান করতে হবে, বসে পান করতে হবে। যদি কোনো ব্যক্তি দেখেন দাঁড়ায় পান করতেছে, পানি দাঁড়ায় যদি পানি পান করেন, ওইটা খায়া কোনো উপকার নেই। মনে করেন না যে আপনার শরীরের জন্য উপকার হচ্ছে, না। দাঁড়ায় পানি পান করলে আপনার কোনো উপকার নেই। একটা পানি শুধু দাঁড়ায় পান করা যায়, সেই পানিটা বসে পান করা যাবে না। ওইটা যদি আবার বসে পান করেন তাহলে গুনাহ হবে। আর পৃথিবীর যত পানি আছে সব পানি বসে খাইতে হবে, সব পানি বসে পান করতে হবে। একটা মাত্র পানি আছে যেই পানিটা দাঁড়ায় পান করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, কোন পানি দাঁড়ায় পান করতে হয়, কোন পানি বৈশা পান করতে হয় ভালো করে শুই না। একটা পানি লোক যেমন আমাদের বাংলাদেশের পানি আমরা পান করি, এটা যদি কোনো ব্যক্তি দাঁড়ায় পান করে, এই পানিটা দাঁড়ায় পান করলে আপনার ভিতরে যে রোগ ব্যাধিতে তৈরি হয় কোথা থেকে জানেন? একমাত্র পানির কারণে, একমাত্র পানির কারণে। এই পানিটা যখন আপনি দাঁড়ায় পান করবেন, পানিটা সর্বপ্রথমে আঘাত করে যায় কিডনিতে। সর্বপ্রথমে আঘাত করে কোথায়? কিডনি। এটা আমরা অনেকে জানি না, ডাক্তারের কাছে জিজ্ঞাবেন। আপনারা যাবেন, আমার ওয়াজের কথা আপনারা ওখানে যা বলবেন যে আমার হুজুর বলছে এই কথাটা। যদি কোনো ব্যক্তি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, যদি ছোট থেকে যদি তাকে শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারেন যে এইভাবে বসে পান করবা, এক গ্লাস পানি যা ডাইরেক্ট বসে, আবার যদি পুরো গ্লাসে একবারে এক চুমুক দিয়ে ফুরান, তাতেও আপনার ক্ষতি। হ্যাঁ, তাহলে এক গ্লাসের পানি কমসে কম আপনার 3 বারে খেতে হবে। হ্যাঁ, 3 শ্বাসে যদি আপনি এরকম ভাবে, আর আরো উপকার হবে পানি আপনি এরকম ভাবে একটু একটু করে নেবেন, আরো উপকার। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি আগে ব্রাশ করি, মুখটা ভালো করে যদি ব্রাশ না করি তাহলে কি পানি খাই না। আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সরাসরি আগে 1 গ্লাস পানি খাবেন, তাও মুখের ভিতর নিয়ে এরকম মুখের ভিতর নাড়ায় খাবেন। যদি এরকম নিয়মিত যদি খাইতে পারেন, সকালবেলা পানি পান করবেন, যেটা অল্প অল্প করে, মানে অল্প অল্প করে চাইটে প্রয়োজনে চাইটে খাবেন। এরকম ভাবে যদি কোনো মানুষ ছোট একটা বাচ্চাকে গড়ে তুলতে পারে যে এরকম ভাবে খাইবা, যদি এই নিয়ম মোতাবেক যদি পানি পান করতে পারে, ওর জীবনেও কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কিডনির জন্য কোনোদিনও যেতে হবে না। তাহলে এই যে মনের খবরটা আল্লাহ, মুসা নবী একদিন বলছে, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইছাও, মানুষের সবকিছুই তো তুমি জানো, এই দুনিয়ার বুকে সবচাইতে বর্তমান সময় যে পাপী সে কি আছে? বলে হ্যাঁ আছে। বলে আমি তার একটু দেখতে চাই। আচ্ছা, যে সবচেয়ে পাপী তারা কি করতে চাইছে? দেখতে চাইছে। মুসা নবী যাওয়ার পথে দেখে একটা পাথর, এত সুন্দর দেখা যায়। বলছে আল্লাহ পাথর দেখছি, কিন্তু এরকম পাথর তো আমার জীবনে দেখি নাই। বলে কি দেখলা? বলে আশ্চর্য কাহিনী, এত সুন্দর পাথর তুমি সৃষ্টি করছো, এটা তো আশ্চর্য ব্যাপার। বলছে এটা কি আশ্চর্য? হ্যাঁ। বলে আরো কিছু দেখতে চাও? বলে আর কি দেখাইবা? না, যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো। তাহলে দেখাও দেখি আর কি আছে। বলে পাথরটা তুমি একটা বাড়ি দাও। মুসা নবীর কাছে একটা লাঠি থাকতো, কোরআনের ভিতরে এক কথা উল্লেখ আছে। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি। আল্লাহ বলতে ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে একটু পাথরের উপর বাড়ি দাও। এবার বাড়ি দিছে, সাথে সাথে পাথর ফাইটে আছে, দেখা ওর ভিতর দাঁড়ায় একজন নামাজ পড়তেছে। মুসা নবী কয় হায় হায়, এ কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, পাথর এত সুন্দর পাথর দিল, আরে পাথরের ভিতর মানুষ নামাজ পড়তেছে। হ্যাঁ, এ কি কাহিনী! এবার তাকায় দেখে ওনার পাশে আবার এমন কিছু ফল রয়ে গেছে। মুসা নবী ওই এলাকার ভিতর দিয়ে ঘুরিয়া ঘুরিয়া ওই ফল কোথাও কোনোদিন দেখে নাই, সরাসরি ওটা জান্নাতের ফল। মুসা নবী আরো আশ্চর্য। এইবার মুসা নবী কইতেছে আল্লাহ যা দেখাইছো, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাবো। বলে কি? বলতেছে এই ব্যক্তিটার সাথে আমি একটু কথা বলতে চাই। এই যে পাথরের ভিতর যে নামাজ পড়তেছে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহকে কথা বলবা? হ্যাঁ, একটু অনুমতি দাও। আল্লাহ কয় ঠিক আছে যাও। এবার মুসা নবী তার সাথে কথা বলতেছে। মুসা নবী বলতেছে কি ব্যাপার, তোমার এখানে ইবাদত করতেছো, এই ফলগুলি খাবার আসে কোথার থেকে? পাথরের ভিতর যে নামাজ পড়ে সে বলতেছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মুসা নবী বলতে আল্লাহ তুমি পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? হ্যাঁ, এই পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? মুসা নবী কে এটা তো আশ্চর্য ব্যাপার। বলে আরো আশ্চর্য কিছু দেখবা? বলে আর কি দেখাবে, আর কি দেখার আছে? বলে তুমি ওই হাতের লাঠি দিয়া ইজরিব বিআসাকাল হাজার, তুমি ওই জমিনের উপরে একটা বাড়ি দাও। হ্যাঁ, জমিনের উপরে একটা বাড়ি দাও, আঘাত করো। এবার যখন বাড়ি দিছে জমিনটা ফাইটে গেছে। এই যে আমরা যে আছি সবাই, আমরা যে বসে আছি, এটা কি মাটি না? আচ্ছা, এই মাটির নিচে আবার কি? তাহলে পানির উপর মাটি কি ভাসতেছে? হ্যাঁ, তাহলে এই যে পানির উপর মাটি ভাসতেছে, তাহলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কি কেউ পারবে?
আমরা একটা মাটির দলা যদি পানির ভিতর দেই ও কি ভাসবে? ও নিচে দিই, অথচ মাটি কেমনে তালি করল? আল্লাহর কি সৃষ্টি, একটাবার চিন্তা করেন। মুসা নবী আল্লাহ এ কি, তাহলে এই পানির উপর মাটি, এই মাটির উপর আমরা রয়েছি। বলে হ্যাঁ আরো কিছু দেখবা? বলে আর কি আছে দেখতে চাই। বলে আর একটা বাড়ি দাও। বলে কোথায় দেবো? বলে ওই পানির উপর দাও। একবার মাটি ফাটাইছে, এখন আবার কি পানি ফাটাই বের করতে, একটু পানিটা আবার বাড়ি দাও। ইজরে বিয়াসাকাল হাজার, তুমি পানিটা একটু ফাটাই দাও। এবার পানির উপর যখন বাড়ি দিছে, পানি ব্রাস্ট হয়ে গেছে, দুই দিকে সরে গেছে। দেখে পানির নিচে তলদেশে পাথর আর পাথর। মুসা নবী কয় আল্লাহ, এই ৭ সমুদ্র ১৩ নদীর নিচে তলদেশে এখানে আবার পাথর। বলে আর কিছু দেখবা? বলে আর কি আছে? বলে একটা পাথর সরাও। এবার একটা পাথর সরাইয়া দেখে, আল্লাহু আকবার, ওর ভিতর সাদা কীট এরকম ভাবে নড়তেছে, পোকা এরকম ভাবে। মুসা নবী দেখে আল্লাহ, এই মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের নিচে এই পোকা আবার তাজা রয়েছে। এটা কি আশ্চর্য ব্যাপার। আর মুসা নবী কে আল্লাহ, তুমি তো সবকিছুই জানো, সবকিছুই করো, এখন আমার তো মনে একটু শখ জাগছে। বলে কি? বলে আমি পোকার সাথে একটু কথা কইতে চাই, একটু অনুমতি দাও। এই পোকাটার সাথে আমি কি কীটের সাথে একটু কথা বলবো। তো মুসা নবী প্রশ্ন করতেছে, এই তুমি এখানে কিভাবে থাকলা? আলো বাতাস কিচ্ছু নাই, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। একটা গাছ যদি আটকা রাখা যায়, ওই গাছটা পর্যন্ত মারা যায়। হ্যাঁ, একটা গাছ বাঁচে না, একটা পশু পাখি বাঁচে না, কিচ্ছু বাঁচে না। তুমি এখানে কিভাবে বাঁচলা? তোমার এখানে তো কোনো আলো বাতাস কিচ্ছু লাগে না। পোকায় উত্তর দিতেছে, হুজুর আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর কি আপনি নেবেন? বলে হ্যাঁ আমি নিতে চাই। বলে আপনি কি আলো বাতাস ছাড়া বাঁচেন না? কয় না। বলে আমি আলো বাতাস পাইলে মরে যাব। আমি কি আলো বাতাস পাইলে মরে যাব। বলে তুমি এখানে থাকো কেমনে? আমি তো এসির ভিতর থাকি। আমি কিসের ভিতর? এসির ভিতর, এয়ার কন্ডিশন। তাহলে আল্লাহ আমাকে কি করছে? এসির ভিতর রাখে। বলে কেমনে? বলে আমাকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার গায়ে যদি সূর্যের আলো লাগে আমি জাগায় মরে যাবো, জাগায় আমার দেহ পুড়ে সাফ হয়ে যাবে। আর আমাকে আল্লাহ কি করছে? এই মাটির নিচে পানি, পানির নিচে যেই তলদেশে পাথর, পাথরের নিচে ঠান্ডা জায়গায়, যেখানে বেশিও ঠান্ডা না, এমন একটা জায়গায় আল্লাহ আমাকে রাখছে। এইখানে একমাত্র আমার থাকার উপযোগী, অন্য জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না। যেইখানে আমার থাকার দরকার আল্লাহ আমাকে সেইখানে রেখে দিছে। আমার মালিক আমাকে অনেক ভালোবাসে। বলতেছে তোমার এখানে খাবার কি? বলে আমার যে রিজিক, আমার রিজিক দাতা আল্লাহ খায়রুর রাজিকিন, আমার আল্লাহ আমার এখানে রিজিক পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক। একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যে শব্দ হয়, একটা পাতা বললে শব্দ হলে কি আপনার আওয়াজ পান? শব্দ পাওয়া যায়? একটা পাতা বলে যে শব্দ হয়, আমরা হয়তো এই শব্দটা পাই না। আর এই পাতাটা পড়লে যে শব্দ হয়, এটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে। আর কিছু হোক বা না হোক, আমরা তো দোয়া করবো নাকি বল? মোনাজাত করতে হবে ইনশাল্লাহ। ইব্রাহিম অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। আসলে মাইকের সাউন্ড সিস্টেম একটু ভালো করা লাগবে, এরকম ভাবে কথা বলা যায় না। শুধু আমি কেন, কোনো বক্তাই পারবে না। সাউন্ড সিস্টেম ভালো থাকবে, প্রত্যেকটা বক্তা আলোচনা করে একটু মজা পাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। বিশেষ করে ইব্রাহিম বিদেশের জমিনে গায়ে অনেক কষ্ট, যারা প্রবাসে থাকে তারা জানে যে বিদেশের মাটিটা কত কষ্টের। যখন বিদেশে যায় তখন জনম দুঃখিনী মায়ের কথা বেশি মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, গ্রামের মুরব্বীদের কথা মনে পড়ে। তখন সবার কথাই কি চোখে বসে মনে পড়ে। বিদেশের মাটি অনেক কষ্টের ভাই, অনেক কষ্টের, মনের কথা কাউরে বলতে পারে না। তো যাই হোক, দোয়া করি ও যেন ভালোভাবে যেন হালাল পথে আল্লাহ তাআলা তাকে ইনকাম করার তৌফিক দেয় এবং হালাল রুজি উপার্জন করে দেশে এসে বেবি বাচ্চা তার মায়ের কলিজা যেন ঠান্ডা করতে পারে। সবাই কোন আমিন।
আল্লাহ তাআলা তাকে কবুল করুক। আসলে অত্যন্ত আমাকে মহব্বত করে, ভালোবাসে, যার কারণে ওর ডাকে আমি সাড়া দিই। মানে খুবই ভালোবাসে আমারে, ওর মাও অনেক ভালোবাসে। যে যাই হোক, যখনই ফোন দেয় বাবার জন্য দোয়া চায়। আজকে যদি তার বাবাটা জীবিত থাকতো, না জানি কত আনন্দ পাইতো যে ছেলে বিদেশ গেছে। নাকি যে কোনো বাপটা যদি সন্তান বিদেশ যায়, বাপ কিন্তু অনেক খুশি হয়। আরে খুশি কিন্তু ওই জন্য খুশি না যে ছেলে বিদেশ থেকে কামাই করে দিব, খামু আর চা খামু আর ঘুরমু, এই খুশি না। সে চিন্তা করে আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে, এইটা বাবা মায়ের কল্পনা। আমরা তো এটা বুঝি না। যখন আপনি বিদেশ যাওয়ার জন্য পাগল হই, বিদেশ যাবেন, আপনার তো ইনকাম নাই, তাহলে বাপটা কি করছে, হালের 2টা গরু সেটা বিক্রি করছে, জমি আসলে 10 ডিসিমাল সেটাও পড়ে থুইছে, এরকম ভাবে গুছায় গুছায় যেমনি হোক 3 লাখ টাকা জমাইছে, শর্ট পড়ছে মাত্র 30,000। এবার কি করছে, শ্বশুর বাড়ি ফোন দিছে, আম্মা টাকা তো 3 লাখ হয়ে গেছে, 30,000 টাকা শর্ট। এবার শ্বশুর বাড়ি থেকে কইতেছে এত টাকা কোনে পাই। তো যাই হোক, যেমনি হোক দিছে, 30,000 টাকা দিছে। ও যাওয়ার আগে অ্যাকাউন্ট করছে বইয়ের নামে।